আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দানবীরদের ঘটনা। এই অনুষ্ঠান যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ পেশ করছি। আসুন শুরুতে দরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। ইনশাআল্লাহ তাআলা বরকত অনুষ্ঠানের মধ্যে পাওয়া যাবে এবং ইনশাআল্লাহ তাআলা হৃদয় শীতল হবে। নবী করিম রফুর রাহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তোমরা যখন কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কি মনে হয় যে আল্লাহ তাআলার রাহে দেওয়ার ব্যাপারে তো আপনি বলবেন, তো নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু রয়েছে এর মধ্যে থেকে দিলেও কি আমি সওয়াব পাবো? যেমন খাওয়ার জন্য একটা রুটি আছে, সেটা দিয়ে দিলাম। আঙ্গুর খাচ্ছি, এমন সময় কাউকে আঙ্গুর দিলাম। নিজের পকেটে 10টা টাকা ছিল, আমি দিয়ে দিলাম। আছে কিছু মানুষ, আমি অনেক জায়গার মধ্যে সফর করি, দেখেছি যে দেওয়ার মন মানসিকতার লোক। একটা হচ্ছে দেওয়া, একটা হচ্ছে নেওয়া। অনেকের নিয়তিটাকে নেওয়া, তো সে কোনো না কোনোভাবে পেয়ে যায়, তার নিয়তের মধ্যে গুড় পাক্কায় সে নিবে। নেওয়ার লোক আল্লাহ তাআলা যে যেমনটা নিয়ত করে, যে যেমনটা আশা রাখে আল্লাহ তারা স্বভাবে পূরণ করে, হচ্ছে নেওয়ার লোক। আর অনেক হচ্ছে দেওয়ার লোক, সে দেয়। দেখবেন কারো বিপদে দিচ্ছে, কেউ সমস্যায় পড়লে দিচ্ছে, কারো ঋণ হচ্ছে তার প্রয়োজন মেটাচ্ছে, মসজিদ বানাচ্ছে সেখানে দিচ্ছে, খাবার তাবরক পাকানো হচ্ছে সেখানে দিচ্ছে, উন্নয়নমূলক কাজে দিচ্ছে, সেবামূলক কাজে দিচ্ছে, ধর্মীয় কাজে দিচ্ছে, পরিবার পরিজনের জন্য খরচ করছে। এটা হচ্ছে যার কনসেপ্ট, এটা যে আমি দিব। আল্লাহ পাক আমাকে দাতা বানাক, দেওয়ার লোক, আমাকে নেওয়ার লোক না। আমি নিব কেন? আল্লাহ আমাকে এমন দিক যাতে আমি দিতে পারি। তো যারা ওইভাবে চলে আল্লাহ তাদেরকে দেয় এভাবে। মনকে বড় রাখুন, মন বড় রাখুন, আমার রবের দরবারে অভাব নেই। তোমরা আল্লাহ পাকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সূরা রহমান তো পড়ুন, সূরা রহমানের তাফসীর সে দেখুন। আল্লাহ এত দিয়েছে, আল্লাহ এত নিয়ামত দিয়েছে। পুরা পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ যত নিয়ামত বান্দাদেরকে জন্য নিয়ামত সৃষ্টি করেছেন, সব তো আল্লাহর বান্দার জন্য, তাই না? আল্লাহ পাকের কোন নিয়ামতের আপনি গণনা করে শেষ করতে পারবেন? আমরা কেউ পারবো না। আল্লাহ দিয়েছে, তো আল্লাহর দেওয়া আল্লাহ আমাকে কেন দিবে না? অবশ্যই দিবে। অনেকে বলে আমার তো আল্লাহ এত বেশি কিছু দেয় নাই। আল্লাহ আপনাকে কিছু দেয় নাই? আপনি নিজেকে অভাবী মনে করেন? আচ্ছা, যার একটা চোখ চলে গেছে, এ চোখের মূল্য কত হতে পারে? এটা কয় লাখ টাকা, কয় কোটি টাকা দিয়ে আপনি একটা চোখ পেতে পারেন। যে কানে শোনে না, তো কানে না শুনলে সে বলবে কিভাবে? একটা শিশু যে কানে শুনে না, সে বলতে পারে না, তো জবান আসে না। শুনবে, স্মরণে যাবে, তার জবান দিয়ে সেটা নির্গত হবে কথাটা। সে মায়ের ভাষাটা শিখে কিভাবে? সে শুনে, যদি শুনতে না পায় সে বলবে কিভাবে? তার জবানটা ইউজ করবে কিভাবে? কারো কান না থাকে। কিছুদিন আগে আপনি আমার নিজেরও যে মুখের রুচি চলে গিয়েছিল, জিহ্বার মধ্যে স্বাদটা পাচ্ছিলাম না। ভালো ভালো খাবার সামনে দিলেও এটা আর খাতে ইচ্ছে হচ্ছে না, কারণ জবানের মধ্যে সেটা টেস্ট আমি অনুভব করতে পারছি না। তো খেয়াল করলাম যে আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের মধ্যে টেস্ট গ্রহণ করা, স্বাদ নেওয়ার যে অনুভূতি, সেটার দাম কেমন হতে পারে? কোটি টাকার দামি সম্পদ, দামি নিয়ামত খাবার আপনার সামনে আছে, আপনি যে সেটা টেস্ট আপনার যদি জিহ্বার মধ্যে না লাগে, তো
তাহলে এ দামি দামি খাবারটা তার বৃথা। যে চোখে দেখতে পায় না, যে কানে শুনে না, যে বলতে পারে না, যার হাত নাই, তা আল্লাহ তাআলা আপনাকে কত কোটি টাকার সম্পদ আপনার একটা বডির মধ্যে দিয়েছেন, ওটা তো কোটি টাকা দিয়ে আপনি কিনতে পাবেন না। ঠিক কেন বলি আমার কাছে আল্লাহ দেয়। তো মূলত বলার ছিল যে আল্লাহ তাআলার রাহে দেওয়ার মন মানসিকতা আমরা সৃষ্টি করি। যারা সখী রয়েছেন, যারা দানবীর রয়েছে, দানশীল ব্যক্তি রয়েছেন, তাদের সম্মান আল্লাহ পাক বুলন্দ করেছেন। তো আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। শরহুর সুদূরের 278 পৃষ্ঠার মধ্যে আসছে, এক বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আমার মরহুমা ফুফিজানকে স্বপ্নে দেখে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, ভালো আছি, নিজের আমলের সম্পূর্ণ বিনিময় পাওয়া গেছে। এমনকি ওই মালিদা হচ্ছে ঘি এবং চিনিতে পূর্ণ করা রুটি, ঘি এবং চিনিতে পূর্ণ করা রুটি, এর সওয়াবও পাওয়া গেল, যা আমি একজন গরিবকে আহার করিয়েছিলাম। তাহলে দাতা অনেক ধরনের দাতা, কোটি টাকা দিচ্ছে সেও দাতা। যার আমি যে বললাম না দেওয়ার মন মানসিকতা, আমি এনাকে দেখছি প্রবাসী, সে আমাকে একজন কল করে বলল, ভাই আমি ইউকেতে থাকি, ইউকেতে আমার এক্সপেন্স বেশি, আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছি, তো আমি পারি না, আসলে কেউ চাইলে না করতে পারি না। আজকে এলাকার মধ্যে মেহফিলের জন্য চাচ্ছে, দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায় দিচ্ছি, এটাতে দিচ্ছি, ওটাতে দিচ্ছি, তো আমি দিয়ে দিই। অথচ আপনি বুঝবেন কিনা জানেন, এখানকার যে খরচ এক্সপেন্স সেই হিসাবে আমার ইনকাম, আমি নতুন গেলাম, আমি খুলে আসতে পারি, কিন্তু আমি না করতে পারি না, আমি চাই দিতে থাকি। তো ওই যে বললাম, দেওয়ার মন মানসিকতা আছে বিদায় সে দেয়। আর একটা রুটি গরিবকে আহার করালো, সেটা নিয়ামতে সে পরকালের মধ্যে পাচ্ছে। তো আমরা যারাই শুনতে পাচ্ছি, আমরা নিয়ত করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আমরা আল্লাহ পাকের রাহে আমরা খরচ করব। যে আমরা শুনলাম যে আল্লাহ তাআলার কারো অনুপরিমাণ নেকিও নষ্ট করেন না। দেখতে যদিও বা সামান্য মনে হয়, আল্লাহ তাআলার পথে দান করাতে লজ্জা করা উচিত নয়। রেগুলার দিতে থাকুন, নিজের সন্তান সন্ততির মাধ্যমে দেওয়ার চেষ্টা করুন। উম্মুল মুমিনিন হযরতে সাইয়েদানা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার এক ভিক্ষুকে একটি আঙ্গুরের দানা দান করলেন। একটি আঙ্গুরের দানা ভিখারিকে দান করলেন। কেউ দেখে অবাক হয়ে বললেন, আঙ্গুর থেকে তো অনেক ক্ষুদ্রাংশ বের হতে পারে, যেমন আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। কানজুল ঈমান থেকে অনুবাদ, যেটা সূরা জিলজাল এর 7 নং আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, সুতরাং সে অনুপরিমাণ সৎ কাজ করবে, সে তা দেখতে পাবে। যদি কেউ অনুপরিমাণ, অল্প অনুপরমাণ, এগুলো আসলে একেবারে ক্ষুদ্র, এর তো যদি কেউ নেকি করে সেটা সে দেখতে পাবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ক্ষুধার্ত ব্যক্তিকে মালিদা, ঘি এবং চিনির তৈরি রুটি অথবা যে কোনো হালাল পবিত্র খাবার খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ। সরকার দু আলম হুজুর করিম রফুর রাহিম, যিনি আমাদেরও দয়ালু নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ক্ষুধার্তকে খাবার খাওয়ালো, শেষ পর্যন্ত সে পরিতৃপ্ত হয়ে গেল, তাহলে তাকে যে খাওয়াইয়েছেন, যে তাকে খাওয়ালো, তাকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দান করবে। সুবহানাল্লাহ। এত নিয়ামত পাওয়ার পর আমরা কিভাবে দেওয়ার ক্ষেত্রে চুপচাপ থাকি? তো নিয়ত করি, আল্লাহ পাক অনেক বড় দয়াবান, আল্লাহ পাক অনেক বড় মেহেরবান। আল্লাহ দিয়েছে, আল্লাহ তাআলার রাহে দেওয়ার ক্ষেত্রে আমরা কৃপণতা করব না, কারণ আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামত যেটা দিয়েছেন সেই নিয়ামত থেকে আল্লাহ পাকের রাহে দেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা কমে যায় না, কমে যায় না, বাস্তবে এরকম। কারণ অনেক মানুষ গরিব রয়েছে, অসহায় রয়েছে, তো তারা চিন্তা করে আমি কীভাবে দিব। তা আমি বললাম যে আল্লাহ তাআলা আপনাকে কত দিল, দিলে আপনি 100 টাকা ইনকাম করেছেন, ও 100 টাকা কি 100 টাকা 1 টাকা দেওয়া যায় না, 5 টাকা দেওয়া যায় না, 10 টাকা দেওয়া যায় না? তাহলে 100 টাকা আপনি 10 টাকা দিলেন, আপনার ইনকামের 10 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। একটা মানুষ লাখ টাকা কামালো, 1 লাখ টাকার 10 ভাগের 1 ভাগ 10,000 টাকা, সে কি 10,000 টাকা দিছে? তাহলে যে লাখ টাকা কামাই 100 টাকা দিল আর 100 টাকা আপনি 10 টাকা দিলেন, তাহলে আপনি তো উত্তম। আপনার যতটুকু আসলে আল্লাহ তাআলার রিজিক দিয়েছেন, মাল ও দৌলত দিয়েছেন, যেভাবে আপনি আর্ন করেছেন এর মধ্য থেকে আপনি বেশি দিয়ে দিয়েছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আগে আমরা, এখন তো মানুষ যখন মেয়ে বিয়ে দেয় তার ফ্ল্যাট বাড়ি আছে কিনা, তার ব্যাংক ব্যালেন্স কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, এগুলো চিন্তা করে। আগে মানুষ চিন্তা করতো আল্লাহওয়ালা কিনা, আল্লাহ তাআলার রাহে দেওয়ার মন মানসিকতা কেমন রয়েছে। এখন তো যে যত বেশি সম্পদ মেয়ে জোগাড় করতে পারবে, এলাকার মধ্যে মাদ্দারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যে যেভাবে করে একেবারে সম্পদের একেবারে পাহাড় করতে পারবে, 2-4-5টা বিল্ডিং ঢাকা শহরে, সিটিতে, বিভিন্ন জায়গার মধ্যে জমি জামা, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, নামি দামি, তাকে মেয়ে দেওয়ার ক্ষেত্রে এরা মেয়ে দেবে, একে আমার বোন বিয়ে দিব। মানে মানুষের মন মানসিকতা কেমন জানে হয়ে গিয়েছে। আর আগেরকার আল্লাহওয়ালারা ছিল, তার আল্লাহ তাআলার প্রতি তার মনোনিবেশটা কেমন, ইবাদতের আগ্রহটা কেমন, দান করার ক্ষেত্রে সে সাখী কিনা, দানবীর কিনা, এখন তো লৌকিকতা দানব। এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমির আহলে সুন্নাত ফাইজানুস সুন্নাতের মধ্যে কিন্তু এই ঘটনাটা উল্লেখ করেছেন, যেটা রওজুর রিয়াহিনের 103 পৃষ্ঠার মধ্যে ঘটনাটা আসছে। একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং আল্লাহ যদি দয়া করে ইনশাআল্লাহ শিক্ষার অসংখ্য পুষ্প দ্বারা আপনার ঝুলির মধ্যে আপনি ভর্তি করতে পারবেন। হযরতে সাইয়েদনা শেখ শাহ কিরমানি রাহমাতুল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা, তো ইনার বেটি শাহজাদি বিবাহের উপযুক্ত হয়ে গেল। তিনি প্রতিবেশী দেশের বাদশার পক্ষ থেকে প্রস্তাব এলো, বাদশার পক্ষ থেকে প্রস্তাব, তবুও তিনি প্রত্যাখ্যান করে দিলেন, না করে দিলেন, নাখুশ করে দিলেন। আর মসজিদে মসজিদে গিয়ে একজন পুণ্যবান নেককার ছেলে তালাশ করতে রইল। এখন আমরা তো মনে করি নামাজ পড়ে আছে মসজিদে, মনে হয় আর তার কোনো কাজ কাম নাই, ওই জন্য সে মসজিদে পড়ে আছে। বাদশার পক্ষ থেকে প্রস্তাব নিজের বেটির দেয় নাই, মসজিদে মসজিদে তালাশ করতে। একজন আল্লাহওয়ালা, এক যুবকের প্রতি একটু দৃষ্টি পড়ল, যিনি ভালোভাবে নামাজ আদায় করলেন এবং কান্না করে করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। তো শেখ শাহ কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি বাবা বিয়ে করেছো? তিনি বললেন, আমি বিবাহ করি নাই। এরপর জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করতে চাও? মেয়ে কোরআন মাজিদ পড়ে, নামাজ রোজায় অভ্যস্ত, উত্তম চরিত্রের অধিকারী, তুমি চাইলে বিয়ে করতে পারো। তিনি বললেন, আমার সাথে কে আত্মীয়তা করবে? ওই যুবকটা বলতেছে। শেখ বললেন, আমি করব। এ না, কিছু দিরহাম তুমি না, 1 দিরহামের রুটি, 1 দিরহামের তরকারি, 1 দিরহামের সুগন্ধি কিনে নিয়ে আসো। কিছু দিরহাম দিলেন। একটু অবাক করে শুনেন, শেখ কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি তালাশ করে এক ছেলে পেল, যুবক পেল, তাকে প্রস্তাব, কারণ সে ইবাদত ঠিকঠাক করছে, অনেক পছন্দ হয়েছে। এবার বলছে 1 দিরহাম দিয়ে রুটি, 1 দিরহামের তরকারি, 1 দিরহামের সুগন্ধি নিয়ে তুমি কিনে নিয়ে আসো। এভাবে শাহ কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের নেক ভাগ্যবতী মেয়ের সাথে তার সাথে বিয়ে দিয়ে দিল, ওই যুবকের সাথে বিয়ে দিয়ে দিল। যখন বরঘরে আসলেন তখন তিনি দেখলেন পানির পাত্রের উপর একটি রুটি রাখা আছে। কে দেখলো? ওই মেয়েটা। যে বিয়ে করে আসলাম,
ওই ছেলের যুবকের ঘরে, ঘরের মধ্যে একটা রুটি পড়ে আছে। তো জিজ্ঞেস করলেন, এই রুটি কেন? বর বললেন, এটা গতকালের বাসি রুটি, আমি ইফতার করার জন্য রেখেছি। এ কথা শুনে ওই মেয়ে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এখন আপনাদেরও প্রশ্ন আসতে পারে, মনে হয় এ বেচারার ঘরে আর কিছুই নাই, একটা রুটি দিয়ে কি হয়, সে কার সংসার করতে আসছি, মনে হয় ওই জন্য ফিরে যেতে যাচ্ছে। কিন্তু এখানে ঘটনা কিন্তু ভিন্ন। একটু মনোযোগ সহকারে না বুঝলে অত এদিক সেদিক হয়ে যাবে, একটু সেজন্য একটু মন দিয়ে শুনেন। চলে যেতে চাচ্ছে আর বলতে লাগলো, এটাই আমার জানা ছিল, আমি শেখ কিরমানি রহমতুল্লাহ আলাইহি তার শাহজাদি আমার মতো গরিবের ঘরে এভাবে থাকতে পারে না, আমি তখনই খেয়াল করছিলাম। কনে বললেন, আমি আপনার দারিদ্রতার কারণে আপনার ঘর ছেড়ে যেতে চাচ্ছি না, আপনার দারিদ্রতার কারণে আমি আপনার ঘর থেকে ফিরে যেতে চাচ্ছি না, বরঞ্চ আমি এজন্যই ফিরে যেতে চাচ্ছি যে আল্লাহ তাআলার ওপর আপনার বিশ্বাস খুবই দুর্বল, তাই তো রুটিকে সঞ্চয় করে রেখেছেন, রুটিটা আপনি জমা করে রেখেছেন। আমি তো আমার বাবার প্রতি অবাক হচ্ছি যে তিনি আপনাকে সৎ চরিত্রের অধিকারী, পুণ্যবান কিভাবে বললেন, কিভাবে মনে করলেন এই ছেলেটা, এই যুবকটা আল্লাহওয়ালা। আপনার তাওয়াক্কুলের প্রতি আমার লজ্জাবোধ হচ্ছে। বর এই কথা শুনে লজ্জিত হয়ে গেল, বললেন, তুমি আমাকে ক্ষমা করো, আমি ক্ষমা প্রার্থী। কোনি বললেন, আপনার অপারগতা আপনি জানেন, তবে আমি এমন করে থাকতে পারি না যেখানে একবেলার খাবার জমা রাখা হলো, হয়তো এই ঘরে আমি থাকবো, নয়তো এই রুটি থাকবে। তো বর সাথে সাথে রুটিটা দান করে দিলেন, সেটা দান করে দিলেন। আর এরূপ দরবেশ চরিত্রের অসাধারণ শাহজাদের স্বামী হতে পারে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাওয়াক্কুল, তাওয়াক্কুল, তাওয়াক্কুলটা কেমন হওয়া চাই, আল্লাহর প্রতি ভরসা কেমন হওয়া চাই। এই যে একটা ঘটনা আপনাদেরকে শোনালাম, আল্লাহু আকবার, এই ঘটনা দিয়ে শিক্ষার অসংখ্য টপিক আমাদের মিলে যায়। যে এই ধরনের আল্লাহওয়ালা লোক, পুরুষ এবং আল্লাহওয়ালা মেয়ে, আল্লাহওয়ালা যুবতী পাওয়াটা খুবই দুষ্কর। যতই আল্লাহওয়ালা বলুক, যতই পরেজগার বলুক, যতই মুত্তাকি বলুক, যতই আশিকে রসুল বলুক, যখন টাকার মামলা চলে আসে, যখন অভাব চলে আসে, ওই অভাবের সময় বোঝা যায় যে কার স্বভাব কেমন। বলে না, অভাবের স্বভাব নষ্ট। ওই মেয়ে শুধু একটা রুটি আছে, সেজন্য ওনার ঘর ছেড়ে চলে যেতে চাচ্ছেন। যে কালকের বাসি রুটি রেখে দিয়েছেন, আপনি সঞ্চয় করে রেখেছেন। আমরা তো 1 টাকা 2 টাকা না, ফিউচারের জন্য আমরা ব্যাংক ব্যালেন্স আমরা বানাই। হালাল রুজি করার পর, যাকাত দেওয়ার পর অবশ্যই আপনার গচ্ছিত সম্পদ সঞ্চয় রাখাটা আপনার প্রতিবেশীর হক, মা বাবার হক, সন্তান স্ত্রীর হক, আত্মীয় স্বজনের হক। আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন, ফরজ ওয়াজিব করেছেন, সেখানে খরচ করার পর আপনার যে মাল, সেটা পবিত্র, আপনি সঞ্চয় করতে পারেন। কিন্তু আল্লাহ ওয়ালাদের মন মানসিকতা যে আজকে যতটুকু আছে আমি এতটুকুর মধ্যে নাফ আমার জন্য। আর আমরা এই একটা রুটি সেটাও দান করে দিলেন, ইফতারের জন্য রাখাটা পছন্দ করছে না, আপনার অবশিষ্ট রয়ে গেছে, তাহলে খাবারের জন্য তার কিছু নাই, নিশ্চয়ই পানি খেতে হবে, পানি দিয়ে ইফতারি করতে হবে। ওই একটা রুটি থাকাটা ওই মহিলা, ওই মেয়েটা পছন্দ করে নাই। শেখ কিরমানি রহমতুল্লাহ, শেখ শাহ কিরমানি রহমতুল্লাহ কেমন বেটি, কেমন আওলাদ। আর এদিকে ওই যুবক যে আল্লাহওয়ালা পরিষ্কার, সেও লজ্জিত হলো। সে প্রথমে মনে করছে মনে হয় একটা রুটি দেখে, অভাব দেখে মনে হয় চলে যেতে যাচ্ছে। আল্লাহু আকবার। আমাদের অবস্থা কি? আমাদের 1 দিন 2 দিনের খাবার নয়, আমরা তো কত খাবার ডাস্টবিনে ফেলে দিচ্ছি, নাউজুবিল্লাহ। কত পানি, কত খাবার। আপনি নেপালের মতো দেশে যান, অনেক দেশ এমন যেখানে পানির অভাব, অবাক লাগে। এমন এমন দেশ আছে পৃথিবীর জমিনে যেখানে পানির অভাব। এমন এমন দেশ আছে যেখানে রাতই হয় না। কেমন? আপনি ইশারার নামাজ আদায় করলেন, এই ইশারার নামাজ আদায় করার মানে খুব সময়ের মধ্যে, সময়টা খুব ডিউরেশনটা কম থাকে,
আমরা ইশারার ওয়াক্তটা মনে করি পুরা রাত থাকে ফজর হওয়ার আগ পর্যন্ত। ইশারার নামাজটা আদায় করলে কিছুক্ষণের মধ্যে আবার সূর্য উদয়। রাতমূলক যে জিনিস দৃশ্য রাতই নাই এমন দেশ আছে, পানি নাই পানির অভাব চলে এরকম দেশ আছে। পানির অপচয় হয়, খাবার তো অপচয় আছে। এমন এমন দেশে যে বড় বড় ডিশ খাবার দাবার, মানুষ অনাহারে আছে, গরিব অসহায় আশেপাশে আছে, অথচ সবাই মিলে একটা গরু একটা খাসি খাচ্ছে, অপচয় ফেলে দিচ্ছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন অপচয়কারী শয়তানের ভাই। কোরআন অপচয় করতে মানা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন অপচয় করো না। আমরা তো করছি, আল্লাহ আমাদের হেফাজত করুক। তো ওই ধরনের আল্লাহওয়ালা পরেজগার মেয়ে বর্তমানে পাওয়াটা দুষ্কর। তারা এমন আল্লাহওয়ালার ঘরে আল্লাহওয়ালা বেটি পায়দা হয়েছে। ওই রকম আল্লাহওয়ালা যুবক তাদের যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের ঘর থেকে আল্লাহর ওলি বের হতো। অল্পের মধ্যে তারা তুষ্ট থাকতো, আল্লাহ দিয়েছেন যত দিয়েছে নাফ। আর আমাদের অবস্থা কি? আরো চাই, আরো চাই, আরো চাই, দুনিয়া আরো চাই। বলা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের খোলাসার মধ্যে আসছে, মানুষকে যদি একটা উপত্যকার পরে যদি দুইটা উপত্যকা এনে দেওয়া হয়, একটু উপত্যকা তো অনেক বড় পাহাড় পরিমাণ সম্পদ, কয়েকটা উপত্যকাও যদি এনে দেওয়া হয়, সে বলবে আমার আরো চাই। আমি হাদিস শরীফের সারাংশ বলছি, একটা উপত্যকা পাওয়ার পর যে আরো একটা উপত্যকা এনে দেওয়া হয়, এমন উপত্যকা পরিমাণ সম্পদ, সে বলবে আমার আরো চাই। তার পেট ভরে না, তার পেট ভরে না, তো পেট কিভাবে ভরে? তার পেট ভরবে কবরের মাটি দ্বারাই তার পেট ভরবে, এর আগে তার পেট ভরবে না। মানুষের চাহিদার শেষ নাই, প্রয়োজনের শেষ নাই। আরে 10,000 টাকা স্যালারি দিয়ে সংসার চলে, এরকম আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ঘর আছে, টিউশন করে ঘর চলে অনেক লোক, অনেক ছেলে আছে। দিলে হয়তো অনেকের 800-1000 টাকা দৈনিক পরিশ্রম করে কামাই, কিন্তু দেখা যায় 5 দিন কাজ করলে আর 10 দিন বসে থাকা লাগে, কাজ পায় না, এমনও আছে। সর্বোপরি মানুষ আরামায়েশে চলছে, এমনও আছে কষ্টের মধ্যে আছে, এমন অনেক আছে। অনেকজনের একবেলার নাস্তা, আবার নাস্তা কিংবা বন্ধু বান্ধবের আড্ডায় খরচ করা, আর অনেক যুবকের রাত্র দিন ঘাম পরিশ্রমের 1 মাসের ইনকাম, পরিশ্রম। মা বাবার চিকিৎসা করতে পারে না, এটা করলে ওটা পারে না, এটা করলে ওটা পারে না, এভাবে অনেক আছে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুক। অল্প তুষ্টির মধ্যে সন্তুষ্টি রাখার জন্য চেষ্টা করি। আল্লাহর পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করতো না। আল্লাহ ওই নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিবারের মধ্যে বলা হচ্ছে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত এমনও দিন ছিল যেখানে চুলার মধ্যে আগুন জ্বালানো হয় নাই। তো সৈয়দুল আম্বিয়া, ইনি দেশের প্রেসিডেন্ট, কি ক্ষমতা তো, ইনি পুরা কয়েকটা দেশের শাসনভার ইনি নিয়েছেন। ইনি দেশের এমুক এলাকার প্রধান, এটা ওটা, কোনো সাধারণ এলাকার মানুষের সর্দার নয়। আল্লাহ পাকের জমিনের মধ্যে আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন, সবচেয়ে সম্মানিত ব্যক্তি যারা হচ্ছে আম্বিয়া, যারা নবী আল্লাহর সম্মানিত নবী আলাইহিস সালাম, ইনাদের যিনি নবীদের যিনি সর্দার, রসুলদের যিনি সর্দার, সবসে আলা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, সে নবী ক্ষুধার্ত থেকেছেন, মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন। অথচ নবী চাইলে পুরা উহুদ পাহাড় স্বর্ণের টুকরা হয়ে ঘরের মধ্যে চলে আসতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চুম্বো দিত। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমরা অল্পের মধ্যে তুষ্ট থাকি। অল্পের মধ্যে তুষ্ট আমাদের হয় না, আমাদের আরো চাই, এই চাওয়ার মধ্যে দেখা যায় ইবাদতের মধ্যে পরিতৃপ্ততা আসে না, সবসময় টেনশন কাজ করে যে এটা পেয়েছি, ওটা কিভাবে পাবো, এটা কিভাবে করবো, এটা কিভাবে জোড়াবো। আমাদের এই ডিউরেশনটা
হায়াত এবং মওতের যে ডিউরেশন মাঝখানে খুব অল্প। কেমন অল্প? আখিরাতের তুলনায় জীবনটা, হায়াতটা কতটুকু? বিশাল সমুদ্র। এই সমুদ্রের মধ্যে যদি আপনি আঙ্গুলের মধ্যে পানি, একটা আঙ্গুল চুবান হালকা করে, জল করে, এবার উঠার পরে দেখবেন অত 1 ফোঁটা পানি প্রবাহিত আপনার আঙ্গুল থেকে, অল্প করে। এই সমুদ্রের মধ্যে থেকে আপনার হায়াতটা এরকম অল্প অল্প, ডিউরেশনটা খুবই কম, দূরত্বটা কম। হায়াত এবং মতের মাঝখানে যে সময়টা অনেক কম। এটা কোনো না কোনোভাবে চলে যাবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা, যেটা সহিহ মুসলিম শরীফের 521 পৃষ্ঠা 1047 হাদিসে মুবারাকা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া বৃদ্ধ হয়ে যায়, তখন তার 2টি অভ্যাস, যুবক হয়ে যায়, জোয়ান হয়ে যায়। জোয়ান 2টা বিষয়, ওই বৃদ্ধ লোকের 2টা জিনিস জোয়ান হয়ে যায়। নাম্বার 1, সম্পদের লোভ, বয়সের লোভ, আরো বাঁচতে চায়। দেখবে না, বৃদ্ধ হয়ে গেছে, তোমার টাকা দিয়ে আর কি করবে? তুমি কদিন পর মারা যাবে, লোভ সামলাতে পারে না, আরো চাই, আরো চাই, আরো চাই। অথচ বলে না, 1 পা তোমার কবরে চলে গেছে। সেটা এখন ইবাদত করে প্রস্তুতি নেওয়ার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন, বৃদ্ধ অবস্থার মধ্যেও মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার 2টা জিনিস জোয়ান হয়ে যায় নতুন করে। এটা হচ্ছে সম্পদের লোভ, আর হচ্ছে বয়সের লোভ। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে মধ্যপন্থা কেমন অবলম্বন করব। যে আমাদের পেট, এটা 1 বিঘত পরিমাণ, মানুষের 1 বিঘত পরিমাণ এই পেটটা 1 বিঘত পরিমাণ। 1 বিঘত পরিমাণ খাবার কতটুকু খাইতে পারবেন আপনি? যে কি খাবেন, কতটুকু খাইতে পারবেন, কতটুকু লাগে আপনার, কত কামাই লাগে? নিজের চিন্তা বাদ দিয়ে এখন মানুষ নিজের পরিবার, নিজের সন্তান, নিজের নাতিপুতি, এরপরে কি হবে, এদের ভবিষ্যৎ, রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। তাহলে আল্লাহ জিম্মাদারি নেওয়ার পর নিজের জন্য চিন্তা না করে আপনি পরবর্তী চিন্তা নিয়ে পড়ে আছেন, ভবিষ্যৎ নিয়ে। আর ভবিষ্যতের মধ্যে এটাও আছে, সবচেয়ে বড় ভবিষ্যৎ আছে আপনাকে কবরে যেতে হবে। এটা হচ্ছে 1 নম্বর ভবিষ্যৎ আপনার, আমার, সবার। এটার জন্য আমাদের চিন্তায় চলে যায়, টেনশনই নাই, পেরেশানিও নাই। আল্লাহ পাক দয়া করুক, আমাদের অল্পের মধ্যে তুষ্ট থেকে আল্লাহ তাআলার রাহে দেওয়ার মন মানসিকতা আল্লাহ আমাদের নসিব করুক। শুধু মন খুলে দিতে পারি। আল্লাহ যাদেরকে দিয়েছেন, সাকাওয়াতের নেয়ামত দিয়েছেন, যাদেরকে দান করার মন মানসিকতা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় ধনী করেছে। এরাই তো বড় ধনী, অভাবীর পাশে দাঁড়াতে পারে, কারো সেবা লাগতে, কারো দুঃখ দুর্দশায় সামনে হাত বাড়িয়ে দিতে পারে, বিপদের মধ্যে ছুটে যেতে পারে, যে মানব সেবা করতে পারে, যে আল্লাহ পাকের রাহে খরচ করতে পারে। এর চেয়ে বড় নিয়ামতওয়ালা বড় বড় লোক সে কে হতে পারে? এত পয়সা থাকলে কি বড় লোক? যার দেওয়ার মানসিকতা সে বড় লোক। কম থাকতে পারে কিন্তু মনটা বড়। আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার মতো আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক, এবং অল্পের মধ্যে তুষ্ট থেকে আল্লাহকে রাজি করার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামী এটাই চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চালানোর জন্য আমাদেরকে চাই। তো দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা মন মানসিকতার সৃষ্টি হবে, হারাম কামানো থেকে নিজেকে বিরত রাখার মন মানসিকতা সৃষ্টি হবে। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।